সেনারে ব্যবসায়ী সেলিমেন্সন্স নামে আমি তেল উত্তোলন করি। আজকে আনছি 5 ব্যারেল। এখন এই জনগণের সাথে আমি একটু উদ্যোগ নিলাম, সবাই যা তেল বিভিন্ন জায়গায় বেশি বেছে, আমি এখানে 130 টাকা দরে তেল দেবো এই নিয়ত করে আমি তেল দিতেছি। অসাধু কিছু চক্রান্ত আমার বিরুদ্ধে মোবাইলে ফেসবুকে লিখছে আমি নাকি তেল কালোবাজারি করি, প্লাস আমাকে টিএনইউ প্রশাসন আমাকে কট করছে, আমাকে আটকাইয়া তেল জনগণকে দিয়ে লাইতেছে। এগুলো সব ভুয়া নিউজ করছে, ভুয়া মিথ্যা বলছে। এটার জন্য আমি আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। আসলে বিষয়টা কি আপনার মানে এই যে আজকে আপনার এখানে দেখলাম এত ঝামেলা, আমরা এই কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে রিপোর্ট করে গেলাম। আসলে আপনি যে উদ্যোগটা নিয়েছেন আসলে এটা কিভাবে কেন নিয়েছেন? আমি নিয়েছি, আমি শুনতে আছি ওইখানে অনেকেই অসাধু ব্যবসায়ীরা মানে আমাদের থেকে তেলগুলো কিনে নিয়ে 200 টাকা বেচে। এই জন্য আমার উদ্যোগ হলো যে 200 টাকা কেন বেচে বা 250 টাকা কেন বেচে। অসাধু কিছু মানে সাংবাদিক বা অসাধু মোবাইলে ফেসবুকে লেখি আমার বিরুদ্ধে, আমাকে প্রশাসনে অ্যারেস্ট করছে, প্রশাসনে কট করছে, কট করে আমার এই তেলগুলা এমনি নিয়ে গেছে। আসলে কোনো এটা সব মিথ্যাটা। আমি সন্ধ্যে থেকে তেল দিয়েছি, রাতের ভাই 10টা পর্যন্ত আমি তেল বিলি করছি। এখানে আগে আমি বিক্রি করতাম, আমি কিছু এজেন্টের মারফতে বিক্রি করতাম ওই সাব ডিলার দিয়ে। আজ কিছু অনেকে শুনতে আছে, এগুলো আমার কানে আসতেছে যে ওরা তেল নিয়ে 200 টাকা বেছে, আপনারা এগুলো উদ্যোগ নেন। আর প্রশাসন বলছে তেলটা আমরা কিছু তেল এখানে আমরা দোকানে বেচেন। এই জন্য আমি উদ্যোগ নিয়ে আমি দেখলাম জনগণের উপর হোক, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট ভাঙার জন্য আমি তেলটা নিজে এখানে 130 টাকা দর বিক্রি করতেছি। আচ্ছা, এই যে তেল সংকট চলছে এখন, আপনি যে আজকে তেলগুলো বিক্রি করলেন এগুলো আনতে কি আপনার কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগছে কিনা? এক্সট্রা টাকা আমার লাগে না, কিন্তু আমার ইয়েতে তেল পেট্রোলিয়াম মেঘনাতে 1 সপ্তাহ 15 দিন বসিয়া তেলগুলো আনতো, তখন তেল দেয় 10 ব্যারেল, 10 4 ব্যারেল, 6 ব্যারেল। তো এগুলো টলারে ওইখানে বৈশিষ্ট্য যে ওখানে টলারাদেরকে কিছু কষ্ট বেশি দিয়া আমি আনতে হয়। খরচ বাড়ি গেছে, তেলের দাম সরকার বাড়ায় নাই, আমরাও বাড়ায় বেশি না। আমরা আগে যা বেচছি এখন তা বেশি, কিন্তু এখন কিছু খরচ বেশি গেছে। একটা টলার জায়গায় 1 সপ্তাহ বা 15 দিন মেঘনা ঘাটে বই দেখতে, ওইখানে মেঘনালারও বিরক্ত হয়ে গেছে। আমিও সন্দীপ থেকে যাইয়া এগুলো ছড়াই দিতে যাই, অনেক ওখানে থাকতে হয় হেড অফিসে, এখানে সিরিয়াল ধরে বই দেখতে, নইলে তেল দিচ্ছে না, নিজের তেল নিজে সিরিয়াল লইতে। এখানে যারা এগুলা বলছে তারা এতে মিথ্যে বলছে এবং মিথ্যে এসব বানানো হইব। এখন যারা আমি তেল আসা মাত্র আমি অনেক ভাইকে বলছি যে এখানে তেল আসবে, আপনারা সবাই তেল নিয়ে যাবেন। 130 টাকার দর। এখানে যা আনছি আমি বাইরে রেখেছি, বাইরে থেকে বিলি করছি, আমি ঘরে ঢুকি। আপনি শুনছেন বাইরে তেল বেশি দামে বিক্রি করে, এজন্য আপনি সিন্ডিকেটটা ভাঙার জন্য আমি সিন্ডিকেটটা ভাঙার জন্যই নিয়োগটা করেছি, যে মানুষ উপর হোক সে সিন্ডিকেটটা ভাঙি যাক। আপনি তো এই জিনিসটা প্রকাশ করেছেন যে আপনি 130 টাকা করে আজকে থেকে তেল বিক্রি করেন। আপনি সন্দীপ টিভিকে গতকালকে বিষয়টা জানিয়েছিলেন যে আপনি আজকে রবিবার আপনার তেল আসবে, আপনার যে লাইসেন্স ওটার আন্ডারে আপনি এখন আপনার দোকানে সরাসরি তেল বিক্রি করবেন, আপনার কোনো এজেন্টে তেল বিক্রি করবেন। কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে বিভিন্ন ভুল তথ্য আপনি যেটা এখন বললেন সে তথ্য প্রচার করা হচ্ছে। আসলে এই ভুল তথ্য প্রচারের কারণটা কি বলে মনে হচ্ছে আপনার কাছে, সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। এটা যারা অনেকে এটা সাহায্য করতে পারতেছে না, এত লোক সেলিমের দোকানে আসে, সেলিমের আসে, কিনলে আসে, এটা অনেকে সাহায্য করতেছে, অনেকে এটার জন্য তাদের ভিতরগত হিংসক্ত। নইলে আমাকে আমি আমার দিছে কৃষি অফিসের থেকে দিছি, হেরাও কৃষি অফিসের থেকেও বলছে আপনারটা ঠিকমতো এটা বিলি করেন, কোনো সমস্যা না, আপনি বিলি করেন, এটা সমস্যা নেই। কিন্তু আমি সবাইকে জানাইছি, এখন অনেক টিভি চ্যানেলকে আমি জানাইছি আমার আজকে তেল আসবো, আমি সন্ধ্যেভর থেকে মানুষের তেল দিতে থাকবো 130 টাকা। আজকে আনুমানিক আপনি কতগুলো তেল বিক্রি করেছেন? আজ আমি 5 ব্যারেল তেল বিক্রি করেছি। আচ্ছা, কয় লিটার করে দিয়েছেন? 2 লিটারও দিছি, পর্যট পরিমাণে 1 লিটারও দিছি কিছু লোকের। আমার তেল কালকে আবার আসবে, এখানে বিক্রি করবো 130 টাকার দরে। ওই সাব ডিলারকে আপাতত কিছু কিছু দিতেছি, পুরা দামে এখন দিচ্ছে না। যারা ওই ঠিক দামে আমার দামে বেচতে পারবো তাদেরকে তেল দেবো, তাদেরকে দেবো না, তাদেরকে নিষেধ করে দিছি। দলীয় ফসল দড়ি 30,000 40,000 টাকা জরিমানা করে দিব। আর তোমরা আমার দামে বেচতে বেচো, নলে বেচছো না, লোক আমার থেকে নিবে।
আমি খুশি করে দিছি, আমার সারা 26 আছে। তাহলে প্রশাসন যে কথাটা উঠছে যে আপনাকে অ্যারেস্ট বা আপনাকে জোর প্রয়োগ করি প্রশাসনে, না, আপনারা টিএনও সাহেবকে আলাপ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। টিএনও সাহেবকে আমার কিছু বলে নাই, কোনো ফসল আমার কিছু বলে নাই। আমার নিজের উদ্যোগে তেল বিচছি, নিজের উদ্যোগে থাকতেছি। এখন কিছু অচক্রী মহল এগুলোতে লেখছে, এগুলো আমি এখন জানিয়ে না, আমাকে মানতে বলতেছে। কামরুল ভাই কি আপনি তো পাশে দেখলাম আচ্ছা, যে ধন্যবাদ। আপনি একদম শুরু থেকে এখানে যাতে করে কোনো ঝামেলা না হয় তার জন্য আপনি তৎপর ছিলেন, একটু বলেন দেখি কি। তাহলে আপনি তো সরাসরি একদম নিচ্ছকে দেখেছেন। আমরা দেখেছি যে আপনি এখানে যে লাইনটি ছিল বিশাল একটি লাইন, আপনি নিজে দাঁড়িয়ে সেটা কন্ট্রোল করেছেন এবং কিছু মানুষকে দিয়ে আপনি সিরিয়ালি তেল দিয়েছেন। এই যে সবকিছু মিলিয়ে আজকে ওনার বিরুদ্ধে যে একটি গুজব আমরা বলতে পারি সেটি উঠলো, এই বিষয়ে আপনি আসলে সঠিক তথ্যটা কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের দ্বীপ এটা একটা সন্দ্বীপ এবং থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। আমাদের সন্দ্বীপে কখনো তেলের কখনো অভাব হয়নি। যখন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হলো এরপর থেকে আমরা শুনতেছি টান টান অবস্থায় আমাদের সন্দ্বীপে তেলের কিছু সংকট দেখা যাচ্ছে। মূলত তেলের এজেন্ট কারা সেটা তো আমরা জানি না। আমরা 130 টাকা করি পূর্ব থেকে তেল আমরা কিনতেছি। আমারও একটা হুন্ডা আছে। যখন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ডিক্লেয়ার দিলেন সে বাংলাদেশে তেলের অভাব হবে না, তেলের দাম কেউ বাড়তি নিতে পারবে না, ওই সুবাদে আমরা তেল নিচ্ছি। আজকে আমি তেলের জন্য সেনারহাট গেছিলাম, আমি তেল পাই নাই। সন্ধ্যার পর আমি খবর পাইলাম যে এটিএম সেলিম মামা উনি একজন তেলের নিজস্ব এজেন্ট যমুনা পদ্মা, উনি কিছু তেল নিয়ে আসছেন। ওখানে ওনার দোকানের সামনে অনেকগুলি হুন্ডা এবং মানুষের ভিড় হচ্ছে। তখন আমরা নিজ দায়িত্ব থেকে মানুষের সেবা করার জন্য আমরা দৌড়ে আসিয়ে আমরা মানুষকে নিয়ন্ত্রণ করি এবং 1 লিটার 2 লিটার করে তেল আমরা দেওয়া শুরু করি। দাম হলো 130 টাকা। আমরা অনেক জায়গায় শুনি যে দক্ষিণে উত্তরে পূর্বে যে 150 টাকা 200 টাকা 170 টাকা করে তেল বিক্রি হয়। তখন সেলিম মামার সাথে কথা বলি, উনি বলে যে বাজি আমি তো তেলের এজেন্ট, আমি 130, সরকার যখন তেলের দাম বাড়ায়নি তাহলে আমি কেন তেলের দাম বাড়াবো? আমি নিজে কাউকে না দিয়ে 130 টাকা করি আমার দোকান থেকে আমার নিজের লাইসেন্স আমি তেল বিক্রি করব। এর বাইরে আমি কারো থেকে দেব না, কারণ আমার থেকে তেল নিয়ে কেউ যদি 200 টাকা বিক্রি করে তার দায়ভার তো আমাকে নিতে হবে, দায়ভার আমাকে নিতে হবে। তখন আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই যে ফারুক আছে, খোকন আছে, তারপরে এই স্বেচ্ছাসেবক দলের আশরাফ আছে, তারপরে ফয়েল আছে, আরো লোকজন আছে, ওই রবিন আছে, আমরা সহকারে সবাই শৃঙ্খলাভাবে আমরা তেল বিতরণ করাই এবং 130 টাকা করি আমরা এখানে ওনারা নেয়, আমরা সিরিয়ালে দাঁড় করিয়ে সবাই যেন তেল পাই ওই ব্যবস্থা করছি। এবং ওনাকে আমি বলছি আপনার কি আর কোনো তেল আসবে? ওনার কি আর তেল আসবে? উনি বললেন যে কালকে আমার কিছু তেল আসবে, যাদেরকে তেল পোষায়নি দিতে পারে নাই তাদেরকে সময় দেওয়া হয়েছে কালকে 7টার পরে আবার আসার জন্য, উনি আবার 2 লিটার করে তেল দিবেন। ইতি অবসর আমি ফেসবুক ওপেন করি, আমার দৃষ্টিগোচর হয় কিছু প্যাক আইডি হবে যত সম্ভব, কিছু এই প্যাক আইডিতে ওনাকে প্রশাসনে কট করছে, এই ধরনের কিছু কথা উদ্ঘাটন করছে। কিন্তু আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যদি এই ধরনের ঘটনা ঘটে আপনারা তো টাউনে আসেন, সবাই টাউনে জানবেন এটিএম সেলিম কট হয়েছে। আসলে উনি কট হয় নাই, কিছু অসাধু ব্যবসায়ী 170 টাকা 80 টাকা 180 টাকা তেল বিক্রি করতে পারবে না বিদায় উনি 130 টাকা তেল দিচ্ছে বিদায় এই ধরনের একটা ঘটনা রটিয়ে দিছে সবার মাঝে। অতএব আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটিএম সেলিম সাহেবের যখন একটা তেলের লাইসেন্স আছে এটা আমাদের গর্ব। আমরা চাই 130 টাকা করি উনি সবাইকে তেল দুক, আমরা সবাই যেন স্বচ্ছভাবে। যেমন একজন রুগী হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, এই মুহূর্তে আমার কাছে হুন্ডা আছে, তেল নাই, কিন্তু 130 টাকা করি তো আমি তেলটা নিতে পারতেছি। ওই রুগীটা নিয়ে তো আমাকে হাসপাতাল যেতে হচ্ছে। হ্যাঁ, আমার এই রুগীটা নিয়ে তো হাসপাতাল যেতে হচ্ছে, তাহলে আমি হুন্ডা দিয়ে দৌড়ে যেতে পারতেছি। একটা সিএনজি, সে পেট্রোল অকটেন ছাড়া সে সিএনজি চালাইতে পারে না, তাহলে একটা ডেলিভারি রুগী তাকে নিতে হবে, সে তো আর 200 টাকা করি তেল নিলে সে ভাড়া কত মারবে? এটিএম সেলিম সাহেব
যে মানবিক দৃষ্টি আমাকে যা বলছেন মানবিকভাবে যে সিএনজি একটা ভাড়া এখান থেকে নেয় 70 থেকে 80 টাকা আনন্দ পাঠশালা, একজন রুগী নিয়ে গেলে বাবারে আমি বাড়াইয়ারে কি করবো 130 টাকা করে আমি তেলগুলো দেব, একজন রুগী গেলে যখন সিএনজি করে একজন রুগী যেতে পারে। যাক ওনার আত্মমানবতার সবাই যে উনি তেলগুলো 130 টাকা করে দিচ্ছে, আমি সন্দীপের ছেলে হিসেবে আমি পাবলিকের পক্ষ থেকে যেন সবাই তেল পায় 130 টাকা করে, এবং কেউ যেন 130 টাকার উপরে তেল বিক্রি করতে না পারে সেই দাবি জানিয়ে এটিএম সেলিম সাহেবকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। উনি আজকে 130 টাকা মূল্যের তেল বিতরণ করেছেন। ভবিষ্যতে ওনার যখন লাইসেন্স আছে অসাধু ব্যবসায়ীদেরকে তেল না দিয়ে উনি নিজে এখান থেকে আমরা সর্বোচ্চ ওনাকে সহযোগিতা করব, 130 টাকা করে উনি তেলগুলো বিতরণ করুক। সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আপনি বলতে পারবেন, আপনি বলেন। আচ্ছা, আমরা আপনার থেকে জানতে চাইবো যে বিগত সময়ে আপনি তো একজন বোর্ডের স্যার, আপনি সন্দীপে কি পরিমাণ তেল ঢুকছে ওই পরিমাণ তেল কি আসলে বিক্রি হয়েছে নাকি কোনোভাবে কোনো অসাধু ব্যবসায়ী দ্বারা সে তেলগুলা আপনি মনে করছেন যে আদৌ মজুদ আছে? সন্দীপে পর্যাপ্ত তেল বিক্রি হয়েছে, বাট কিছু আপনার আশেপাশে যারা আমাদের যে সেলিম সদর যে ওই এজেন্ট থেকে যারা কিছু কিছু তেল নিয়ে যায় ওরা বাড়তি দামে বিক্রি করে। আমি সেলিম সদরের একটা এজেন্টের আমি ওনার মাধ্যমে আজকে 8 বছর মাল ছড়াই। তো সন্দীপে তো এই পরিমাণ কখনো এটা হয় নাই। আমি সেলিম কাকা বললাম, কাকা যে পরিমাণ মানুষ বিক্রি করতেছে যে 100 আমরা আমাদের থেকে নিয়ে 200-250 টাকা, তো এই পরিমাণ আমাদের লাইসেন্সের ক্ষতি হবে, তো অতএব আমরা এখানে তেলটা আমি নিজেরা বিক্রি করবো। সেলিম কাকা তো হচ্ছে যেহেতু প্রশাসনের একটা আছে তেলটা লাইসেন্সের মাধ্যমে বিক্রি হোক, মানুষের জন্য ভোগান্তিটা না হয়, মানুষ যেন পর্যাপ্ত তেলটা ন্যায্য মূল্য পাওয়া যায়, যে পরিমাণ রেটে তেলটা বিক্রি হয় তার চেয়ে অধিক দামে যেন তেলটা বিক্রি না হয়। আমি সেলিম কাকা মেঘনা থেকে তেল অনেক কষ্ট, এখানে 15 দিন থাকার পরে প্রত্যেকটা দিন 2000 টাকা, তারপর আমরা তেলটা বাড়তি বিক্রি করতেছি না, কেন জনগণের ভোগান্তি যেন না হয়। সেলিম কাকার কথা হচ্ছে একটা মানুষ একটা সিএনজি যদি তেলটা না পায় সে দৈনিক কিভাবে করবে। আমরা সিএনজি এবং হুন্ডাকে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি, 1 লিটার 2 লিটার করে, কারো থেকে 1 টাকা বাড়তি নেই না, কেন সবাই যেন তেল পায়, আমাদের আগামী দিনে তেল আসবে, আমরা এই রেটে বিক্রি করবো। কিন্তু ওনার উদ্যোগ এটা যে উনি সুন্দরভাবে তেলটা বিক্রি করবে, অসাধু কিছু মানুষ আছে ওরা বিক্রি করতেছে যে 200 টাকা, ওনার কথা হচ্ছে 200 টাকা আমাদের তার আমাদের তেলের দাম বাড়ায় নাই, তাহলে আমরা কেন বাড়তি বিক্রি করবো, কোনো তো প্রশ্ন হতো না। তো উনি নিজ উদ্যোগে আগে উনি তেল বিক্রি করতো না, এজেন্টদেরকে দিয়ে দিত, এখন ওনার কথা আমি আমার তেল আমি নিজে বিক্রি করবো, যেন কোনোভাবে তেলটা বাড়তি না হয়। উনি এটা সবসময় বলে যেন কোনো জনগণ বাড়তি না পাই। আমরা আরেকটি বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি বোর্ডের স্যার, সেহেতু আপনি অবশ্যই জানবেন যে এই তেলগুলো যেগুলো আজকে আপনারা বিক্রি করছেন এগুলো আজকে আসছে। বিগত সময়ে আমরা যেগুলো দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে ওনার গোডাউন থেকে বা ওনার নির্দিষ্ট জায়গা থেকে তেলগুলো প্রশাসন উদ্ধার করেছে, আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা আপনারা জানেন, সন্দীপের বুটগুলো এখান থেকে যাওয়ার পরে চিটাগাং থেকে 1 সপ্তাহ পর আসে, যেহেতু ইটবেঙ্গা বাজার আপনার তেলটা নিতে 1 সপ্তাহ লেট হয়েছে, 2টা-4টা করে তেল দিচ্ছে। তো এই তেলটা নেওয়ার পরে চাকতায় ঢুকে, চাকতা থেকে আসার পরে বড় থেকে তেল নামার পরে তেলটা ডাইরেক্ট ওনার গণিত হয়েছে, এখানে বাইরের থেকে তো ভিতর ঢুকানো হয় নাই, তাহলে অসাধু কেন মানুষ এগুলো বলতেছে? এগুলো তো মানুষ তো পর্যাপ্ত তেল পাইছে, আপনারাও অবশ্য কিছুক্ষণ আপনারা নিজেরা নিউজ করছেন, নিজেরা দেখছেন তাদের কত টাকা বিক্রি করছি, 130 টাকাতে তেলটা বিক্রি করছি। উনি তো জাস্ট এখানে দাঁড়া ছিল, আমি ওনার মাধ্যমে তো আমি তেলটা আমি নিজে বিক্রি করছি, আমি তেলটা মানুষকে বিতরণ আমি নিজে করছি, ভাই হেল্প করছে, আশরাফ হেল্প করছে, তারপর রবিন ভাই হেল্প করছে, সবাই তো এখানে হেল্প করছে, আপনি নিজেও ছিলেন, তাহলে এখানে বেশি ব্যবসা বা কোনো ব্যবসা কোনো সুযোগ তো ছিল নাই। আর আমরা তো এটা নিজেরাই উদ্যোগ নিয়েছি যে আমরা নিজেরা বিক্রি করবো, যেন মানুষ কষ্ট না করে। আর মানুষের তো পর্যন্ত তেল পাইছে, সবাই তো মোটামুটি তেল পাইছে, যেন সিএনজি জেলা সবচেয়ে বেশি পেয়েছে। আমরা আশ্বাস পেতে পারি সন্দীপবাসীর উদ্দেশ্যে যে আপনারা বিগত সময়ে পরবর্তী সময়েও যে তেলের দাম যেটা রয়েছে সরকারি নির্দেশনা আসা না পর্যন্ত ওইটাই রাখবেন। সন্দীপের সরকার যতদিন পর্যন্ত তেল যেহেতু যুদ্ধক্ষেত্রে তেলটা সরকার রেশনমূলক দিচ্ছে, সন্দীপের যেন কোনোটা সন্দীপ না গোটা বাংলাদেশে কোনো প্রকার তেলটা মজুদ না হয়, সরকার যেহেতু রেশনমূলক দিচ্ছে আমরাও যেন সবাইকে তেলটা দিতে পারি। যেহেতু লাইসেন্স আগে সবাই যে কোনো দোকানে যে কোনো আড়ে গাড়ে বিক্রি হইতো, তার মানে সবাই নেওয়ার মতো ছিল, এখন যেহেতু লাইসেন্সদারে সবাই উদ্যোগ নিচ্ছে, লাইসেন্সদারকে বলে দিচ্ছে যে আপনার প্রশাসন বলে দিচ্ছে যে তেলটা কিভাবে বিক্রি করবো, তো ওইভাবে নিয়ে লাইসেন্সদারে ওইভাবে বিক্রি করার চিন্তাধারা করতেছে, যেন কোনো প্রকার যেন তেলটা বাড়তি না বিক্রি করতে পারে। কিন্তু আগের চেয়ে কস্টিং কিন্তু ডাবল
আপনি দেখেন আগে আমরা একদিনে 100 বেল তেল পাইতাম, কিন্তু এখন একদিনে 5 বেল তেল পাচ্ছি। তাও আমরা এক সপ্তাহে 35 জন তেল হচ্ছে না, কিন্তু এরপর আমাদের তো খরচ ডাবল হচ্ছে। আমরা কিন্তু ওই ডাবলটা নিচ্ছি না, এই মুহূর্তে ডাবলটা আমরা নিচ্ছি না। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।